রাজপথে খুন হয়, রক্তাক্ত হয়, মার খায় পুলিশের হাতে, তাহলে ভাবতে হবে ওই পুলিশের বাচ্চাগুলো, সন্তানগুলো আগামী দিন পড়বে কার কাছে? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মানুষ্য জাতি শিক্ষা যদি না থাকে সেই সমাজ হবে জঙ্গল সমাজ, সেই সমাজ হবে মানবরূপী পশুর সমাজ, সেই সমাজ হবে সন্ত্রাসী অন্ধকার জিহালাতের সমাজ। তাই কোরআনের প্রথম কথাই হলো আয়াত ইকরা, শিক্ষা পড়ো, জানো, শিক্ষা। আজকে আমরা দেখছি কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। উপযুক্ত শিক্ষকরা যাতে চাকরি না পায় এবং আগামী দিন এই একটা ঘোটালা করে উপযুক্ত অনুপযুক্ত সবাইকে শেষ করে দিয়ে শিক্ষা কেন্দ্রগুলোকে বন্ধ করে দিয়ে সমাজের মানুষকে শিক্ষা থেকে সরিয়ে দেবো, এই প্রথাটা হচ্ছে ফেরাউনের প্রথা। ফেরাউনও চেয়েছিল যে আমি মানুষের প্রভু হব, মানুষ আমার দাস দাসী হবে, আমি যা হুকুম করো মানুষ তাই শুনবে, আমি ভুল ঠিক মানুষ বিবেচনা করবে না। আর শিক্ষায় মানুষকে কোনটা ভুল কোনটা ঠিক এর পার্থক্য করা শেখায়। তাই ফেরাউনকে তার মন্ত্রিসভা বুদ্ধি দিয়েছিল যে রাজামশাই আপনাকে প্রথমে শিক্ষা কেন্দ্রগুলো শেষ করতে হবে, তারপরে আপনি নিজেকে প্রভুত্ব দাবি করেন তবে মানবে। যদি শিক্ষা থাকে, মানুষের কাছে জ্ঞান থাকে, তাহলে আপনি একটা মানুষ, আপনার দাসত্বকেও স্বীকার করবে না। তা আমাদের কাছেও যদি জ্ঞান থাকে, তাহলে আজকে কেউ যদি স্বৈরাচারী শাসক হয় আমরা তাকে মানবো না। কেন? সংবিধান বলেছে আমরা আমার দেশের সবাই রাজা, আমরা কাউকে একজনকে দায়িত্ব দিয়ে বসিয়েছি। তাই সরকার গভর্নমেন্ট সে সেন্টার বা রাজ্যের সব জায়গাতেই চাইছে শিক্ষাকে শেষ করে দাও, তো শিক্ষা ব্যবস্থাটাকে পুরো তছনছ করে দাও। তা অবশ্যই আমার ভাই যেটা বলেছেন এটা আজকে আমাদের সবার ভাবা দরকার। যারা জাতি গড়ে তারা যদি আজকে রাজপথে খুন হয়, রক্তাক্ত হয়, মার খায় পুলিশের হাতে, তাহলে ভাবতে হবে ওই পুলিশের বাচ্চাগুলো, সন্তানগুলো আগামী দিন পড়বে কার কাছে? শিক্ষকের কাছেই তো পড়বে। তাহলে সেই পুলিশ বন্ধুদেরও ভাবা দরকার যে আমার ওপরে হয়তো শাসক চাপিয়ে দিচ্ছে, কিন্তু আমি শাসকের চাপে আমি নিজে একটা অন্যায় করছি না তো, সংবিধান বিরোধী কাজ করছি না তো, আমার বাচ্চার গুরু যারা হবে শিক্ষক তাদের উপরে জুলুম করছে, এটা ভাবা দরকার। তবে এই জিনিস নিয়ে সমস্ত মানুষকে আগিয়ে আসতে হবে। না হয় মনে রাখবেন আগুন এমন একটা জিনিস যে সবার ঘরকে পোড়াবে। অতএব অন্ধকার জিহালাতের আগুন, মূর্খতার আগুন যদি সমাজে ছেয়ে যায় তাহলে কেউ নিরাপদ নয়। তাই সবাইকে আগিয়ে আসা দরকার।